নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করা তড়কা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম রুটির সঙ্গে এই তড়কা ডাল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি তড়কা ডাল মিক্স নিয়েছি, সেটা আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সামান্য নুন দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে মিডিয়াম হিটে 3টে থেকে 4টে সিটি দিলেই কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এছাড়া আমি নিয়েছি একটা বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এবং আদা গ্রেট করে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে এতে ফোড়ন দেব তেজপাতা এবং গোটা জিরে, আর গ্রেট করে রাখা আদাটা দিয়ে মিনিট 2 মতো নেড়ে নেব। আর এতে দিয়ে দেব আমি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, সব উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দেব, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ডাল সিদ্ধ জলটাই ব্যবহার করেছি, এক্সট্রা কোনো জল দিইনি। জল দিয়ে মশলাটা আরও মিনিট 5 মতো কষিয়ে নিতে হবে। থেকে তেল ছেড়ে এলে এতে দিয়ে দিব রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আরও মিনিট খানেকের মতো মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানোটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ ডালটা অ্যাড করব। ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এসে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। আমার ডালটা বয়েল চলে এসেছে এবং আরও মিনিট 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এবার এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ডালটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। সামান্য উপকরণ দিয়ে আমি কিন্তু আমার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই তড়কা ডাল রেডি। গরম রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, পরিবেশনের পালা। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।